অনেকে যারা নতুন ভোটার কার্ডের জন্য ফর্ম 6 ফিল আপ করেছেন, তাদের জন্য এই ভিডিওটি। আপনাদের ফর্ম 6 শুধু ফিল আপ করলে হবে না, তার সাথে করতে হবে আপনাদের এই কাজ। না হলে আপনাদের ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনটি মানে ফর্ম 6 এর অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো কী এই কাজ যা করতে হবে আপনাদের ফর্ম 6 ফিল আপ করার পর, সেটি এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। ফর্ম 6 ফিল আপ করার পরে আপনারা যে মোবাইল নম্বর দিয়েছেন, তো সেই মোবাইল নম্বরে রেফারেন্স নম্বর চলে আসবে। তো সেই রেফারেন্স নম্বর দিয়েই ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন যে আপনাদের বিএলও অ্যাপয়েন্ট হয়েছে কি না। যদি দেখেন ফর্মটি সাবমিট হয়েছে এবং সাবমিট হওয়ার পর সেটি বিএলও অ্যাপয়েন্ট শো করতেছে, তার মানে আপনাদের অ্যাপ্লিকেশনটি বিএলওর কাছে চলে গেছে। এরপর আপনাদের বিএলও আপনাদেরকে ফোন করবে এবং আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্ট যা আছে, তো সেই সাপোর্টিং ডকুমেন্টগুলি জেরক্স করে তার নিচে সেলফ অ্যাড্রেস মানে সই করে আপনাদের বিএলও কাছে জমা দিবেন। এবং জমা দেওয়ার পরে আপনাদের বিএলও আপনাদের দুটি ফর্ম দিতে পারে। একটি হচ্ছে এনএক্সআর 4, যেখানে সেলফ ডিক্লারেশন হবে আপনার, অর্থাৎ লাস্ট এসআর এর উল্লেখ করতে হবে আপনার। এবং আরেকটি ফর্ম দিবে যদি আপনাদের বয়স 21 বছরের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের একটি ফর্ম দিবে, সেখানে আপনাদের একটি ডিক্লারেশন দিতে হবে। তো সেই ফর্মে আপনারা সই করে দেবেন এবং সঙ্গে আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্ট আছে, মানে ফর্ম 6 ফিল আপ করার টাইমে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে আপনার নিজের প্যারেন্টসে, সেগুলি দিয়ে দিবেন। সেটি বিএলও আপনাদের সেই ডকুমেন্ট চেক করার পরে, ঠিক আছে, যদি হিয়ারিং হয় তো সেই হিয়ারিংয়ে যাবেন আপনারা এবং গিয়ে আপনাদের যে অরিজিনাল ডকুমেন্ট আছে, তো আপনার হিয়ারিং উপস্থিত হয়ে সেই ডকুমেন্টগুলি শো করাবেন। এবং হিয়ারিং হওয়ার কিছুদিন পরে আপনাদের ফিল্ড ভেরিফাই সেটি কমপ্লিট হয়ে যাবে এবং কিছুদিন পর যখন আপনাদের যে রেফারেন্স নম্বরটি পাবেন, তো সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার যে ফর্ম 6 ফিল আপ করার পরে আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তার 2-3 দিন বা তার কিছুদিন পরেই আপনাদের ইপিক নম্বর জেনারেট হয়ে যাবে। সেই ইপিক নম্বর দিয়ে আপনাদের ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে নেবেন ইপিক কার্ডকে। এবং কিছুদিন পরে পোস্ট অফিসের থ্রুতে আপনাদের যে ই কার্ড মানে আপনাদের ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে আপনাদের বাড়ি পৌঁছে যাবে। তো এই সমস্ত কাজ করতে হবে আপনাদের ফর্ম 6 ফিল আপ করার পরে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার এই পেজকে ফলো করতে ভুলবেন না। আর আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেন, তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।